ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুভমেন্ট ক্যাপচার। আজকে আমরা সকালবেলায় 7:30টায় বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি কালভৈরব মন্দির দর্শন করতে। কালকে দেখেছিলাম আমরা তোমার মহাকালেশ্বর মন্দির, আজকে কালভৈরব মন্দির দর্শন করব। দিয়ে আর একটা জ্যোতির্লিঙ্গ আছে এখানে মধ্যপ্রদেশে, ওমকারেশ্বর, সেখানে যাওয়ার প্ল্যান আছে। ওটা দেখে তারপর ডিরেক্ট ভীমবেটকা ঢুকবো। ভীমবেটকার সাইট সিইং আজকে করতে পারবো না, হোপফুলি হয়তো কালকে করব। তো দেখা যাক কতদূর কি হয়। আপাতত চলো গিয়ে কালভৈরব মন্দির দর্শন করে আসি। এই দেখো আমরা চলে এসেছি, এখানে লাইনে দাঁড়িয়েও পড়েছি। এই যে সামনে দেখা যাচ্ছে এটা কালভৈরব মন্দির, এর ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। সকালবেলায় তখন 8টা বাজে এখন, তো তাও দেখো কত লাইন, প্রচুর লাইন। তো চলো যাওয়া যাক। তোমরা তো দেখলে কতটা লাইন, এখনও আমরা লাইনেই আছি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমাদের এখানে। এই সামনে দিয়ে সিঁড়িটা দিয়ে উঠে আমরা এখন এই সামনেটাই ঠাকুর, কিন্তু দেখো সামনে এত মোবাইল, বাপরে বাপ। আমাদের কালভৈরবে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন ওমকারেশ্বরের দিকে যাচ্ছি। কালভৈরবে অনেক লাইন ছিল, তোমরা তো দেখলেই। আর আমাদের ওখানে অনেকটা টাইম লেগে গেল। আমরা প্রায় 7:30 নাগাদ ঢুকেছি, বাট এখন প্রায় 9টা বেজে গেছে। আমরা বেরোলাম এখন ওমকারেশ্বরে যেতে প্রায় 150 কিলোমিটার। তো আমরা যাচ্ছি এখন ওই দিকে। তো দেখা যাক কতক্ষণ লাগে। এখন তো ম্যাপে দেখাচ্ছে প্রায় 3.25 ঘন্টা দেখাচ্ছে। এখন অ্যারাইভাল দেখাচ্ছে 1টার সময়। দেখা যাক, কারণ আমরা আবার ব্রেকফাস্ট করতেও দাঁড়াবো। আমরা কিছু খাইনি, সকালবেলায় বেরিয়ে এসেছি। তো সাথে থাকবো। আমরা কালকে যে রাস্তাটা দিয়ে উজ্জয়নে ঢুকেছিলাম সেই রাস্তাটা দিয়ে বেরিয়ে এবার আমাদেরকে ডান দিকে যেতে হবে। ডান দিক থেকে ডান দিক ইন্দোর। তো ইন্দোরের রাস্তাতে আবার উঠতে হবে। দেখা যাক, চলো আমরা এই ডান দিকটা নেব। রাস্তাটাই দেখাচ্ছে না, এই রাস্তাতে কোনো পুলিশ নেই, কোনো সিগন্যাল নেই, যে যার মতন যাচ্ছে। ওই দূরে সিগন্যাল। চলো যাওয়া যাক। এখানে এই মহালোক ধাবাতে খেতে এসেছি, চলো যাই, খাওয়া যাক ব্রেকফাস্ট। এই যে আমরা অর্ডার করেছি 2 প্লেট আলুর পরোটা আর একটা মশলা ডোসা। ইন্দ্রদীপ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, খিদে পেয়েছে বলে। আমিও এবার খাওয়া শুরু করে দিই। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমাদের এখনও 137 কিলোমিটার মতন বাকি আছে। আজকেও সেম প্রচণ্ড রোদ, বাট কী করা যাবে, যাই যা হবে আর কি। গরমে কিছুই বলার নেই, কিন্তু ওই আর কি। যাই হোক, আমরা ওমকারেশ্বরের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। আমরা কালভৈরব দেখে যখন ওমকারেশ্বরের দিকে আসি, তো সেই জায়গাটা রাস্তাটা খুব একটা ভালো ছিল না, ভাঙাচোরা রাস্তা ছিল। তবে রাস্তা তৈরি হচ্ছে। আসার সময় কয়েকটা পাহাড় পেরোতে হয়েছিল। আর রাস্তাটা যেহেতু ভালো ছিল না, অনেকটা টাইম লেগে গেল। কিন্তু এইখানেতে আসার পর থেকেই দেখলাম অনেক রকমভাবে লোককে টুপি পরানোর চেষ্টা করছে। কেউ বলছে নৌকা করে নিয়ে যাব, তো কেউ বলছে ঘুরিয়ে গাড়ি নিয়ে তুমি পৌঁছে যেতে পারবে। কিন্তু আমি বলবো ওই রকম জায়গাতে ফাঁদে পা না দিয়ে নিজেরাই এরকমভাবে হেঁটে একটা ছোট ব্রিজ পার করতে হয়। মোটামুটি 300 মিটারও নয় হাঁটলেই মন্দিরের এন্ট্রেন্সে চলে যাবে। সে তুমি বোট নাও আর যাত্রী নাও, তোমাকে ওই একই জায়গায় নামাবে। খালি জলটা ক্রস করে দেবে, 700-800 টাকা করে চাইছে একটা বোট পিছু। পৌঁছে গেছি লাইনের কাছে। তোমরা লাইন তো দেখতেই পাচ্ছ, বাপরে বাপ, মাথা ঘুরে গেল লাইন দেখে। এত লাইনের পিছনে দাঁড়ালে যে কখন পুজো দেবো ভগবান জানে। তো একটা আমরা জায়গা দেখলাম যেখানে এই যে ভিআরের মাধ্যমে তোমাকে পুরো মন্দিরটা, তার হিস্ট্রি, এভরিথিং সব কিছু বলে দেবে। তো আমরা এটাই ভাবলাম যে এটাই করা যাক, কারণ আমরা বাইরে যদি লাইনে দাঁড়াই তাহলে আমাদের প্রচুর টাইম লেগে যাবে। আর তারপরে আমাদের একটা ভীমবেটকা যাওয়ার প্ল্যান আছে এখান থেকে, তো অতটা টাইম ওয়েস্ট করা যাবে না। তো চলো এটা দেখি এক্সপিরিয়েন্স কীরকম হয়। তোমরা তো দেখলে আমরা কিভাবে ওমকারেশ্বর দেখলাম 10 মিনিটে পুরোটা। তো তোমরাও যদি চাও এরকমভাবে দেখতে, তাহলে বিশ্বাস করো এটা বেশ একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স। কারণ যা লাইন তোমরা দেখলে, মানে যা লাইন ছিল, আর আমরা কথাগুলো ওখানে যা জানলাম, প্রায় 5-6 ঘন্টা লেগে যেত। আর আমাদের এখানে স্টে করার কোনো প্ল্যান ছিল না।
আমরা ডিরেক্ট ভীমবেটকা যাব, তো ওর জন্যই আমরা এইটা প্রথমবার চান্স নিয়ে দেখলাম। আমাদের তো দুর্দান্ত লাগলো, দারুণ লাগলো। পুরো একটা স্টোরি বলে দিল, পুরো ভালোভাবে সব কিছু হয়ে গেল। 10 মিনিটে পুরো ঠাকুর দেখা কমপ্লিট। এবারে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, উঠে এবার আমরা যাচ্ছি ভোপালের দিকে। আমরা ইয়েতে থাকবো, ভোপালে হোটেলে থাকবো, আর ওখান থেকে আমরা ভীমবেটকা যাব। এই দেখো চলতে চলতে কতগুলো ছাগলের পাল, দেখো পুরো গাড়ি একদম ডেড স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এটা এখানে কমন ব্যাপার, মানে এটা আগেও দেখেছি বাট এতগুলো দেখিনি। তো দেখো তোমাদেরকে ভাবলাম দেখাই, কত ছাগল দেখো সব নিয়ে যাচ্ছে গাড়িটাকে, মানে গাড়ি পুরো মাঝখানে আটকে গেছে ওদের, ও দুদিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে সামনাসামনি এসে। এই দেখো ও এটাই, চলো আবার সামনের দিকে এগানো যাক। আমরা ওমকারেশ্বর থেকে ভীমবেটকার মানে ভোপালে যাচ্ছিলাম। সেখানে আমাদের গুগল ম্যাপ একটা তোমার টোল ফ্রি রাস্তাতে ঢুকিয়ে দেয়, অপোজিট একটা মানে ডিফারেন্ট একটা রাস্তাতে। সেখানে তোমার এইরকম রাস্তার অবস্থা, যেখানে গাড়ি খুবই কম, মানে দেখতে গেলে গাড়ি নেই, আর রাস্তার অবস্থা মানে খুবই খারাপ রাস্তার অবস্থা তোমার। আর চারিদিকে দুদিকে জঙ্গল, দুদিকে পুরো ঘন জঙ্গল, দেখো দেখতে পারবে, অন্ধকারে বুঝতে পারবে কিনা জানি না, তবে এই দেখো, এই দেখো গাড়ির লাইট বন্ধ করলে, আর বন্ধ করো, এই দেখো মানে গাড়ির লাইটেই পুরো ইয়ে লাইট হচ্ছে আমাদের, যেহেতু গাড়ির লাইটটা একটুখানি জবরদস্ত লাইট লাগানো হয়েছিল। এই দেখো রাস্তা, জঙ্গল দেখতে পাচ্ছ, এই দেখো এইটা হচ্ছে অবস্থা, মানে কোনো স্ট্রিট লাইট নেই, কিছু নেই, রাস্তার খুব বাজে অবস্থা। এটা কিন্তু বোথ ওয়ে, দুদিকেই জঙ্গল। এই একটা, এই দেখো গাড়ি আসলে তোমার সাইডে নামিয়ে দিতে হচ্ছে। আর সামনেটা দেখো, সামনেটা দেখো একবার, বাপরে বাপ কি অবস্থা, কি অন্ধকার, কিছুই দেখাতে পাচ্ছি না আমি, এই আলোতেই যতটা তোমাদেরকে বোঝানো যায়। তো এই রাস্তা দিয়ে মোটামুটি আরও 45-50 কিলোমিটার যাওয়ার পর একটা লেভেল ক্রসিং পেরিয়ে আমরা মেন বাইপাসটা ধরতে পারি, যেটা দিয়ে আমাদের আসার প্ল্যান ছিল অরিজিনালি। তো যাই হোক, আমরা আর ভোপাল অবধি যাইনি, টোল ট্যাক্সের পাশে একটা হোটেল ছিল, সেই হোটেলেই আমরা আজকের রাতটা থেকে যাই। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা হোটেলটা দেখাতে পারিনি।